জরুরি অবস্থায় কলম ধরলেন কোন কোন সাহিত্যিক? সুনীল গঙ্গোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, মনীষ ঘটক, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 1975-এর জরুরি অবস্থা। কলমে কি ছিল অস্ত্র? সাহিত্য দিয়েই কিভাবে চলল প্রতিবাদ? জরুরি অবস্থার প্রতিবাদে ফিরিয়েছিলেন কোন পুরস্কার? বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল এক নক্ষত্র সুনীল গঙ্গোপাধ্যায়। 1934 সালের 7ই সেপ্টেম্বর ফরিদপুরে, যা তখন ছিল ব্রিটিশ ভারতের অন্তর্গত, সেখানেই জন্ম নেন তিনি। 4 বছর বয়সে পরিবার সহ কলকাতায় চলে আসা এই শিশুটি পরে হয়ে উঠলেন এক সাহিত্যিক বিপ্লবের মুখ। তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, কৃত্তিবাস পত্রিকার সহপ্রতিষ্ঠাতা, প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং উপন্যাস আত্মপ্রকাশ দিয়েই সাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। 1975 সালের সেই কালো রাত ভারতে জারি হয় জরুরি অবস্থা। সাংবিধানিক অধিকার স্থগিত, সংবাদপত্রের সেন্সর, বিরোধীদের গ্রেফতার করা শুরু হয়। এই দুঃসময়ে কলম ধরলেন সুনীল। সরাসরি পথে নামেননি, কিন্তু লেখেন নীল লোহিত আর সনাতন পাঠক নামে। প্রথম আলো উপন্যাসে জরুরি অবস্থার ছায়া, পূর্ব পশ্চিমে দেশভাগ আর রাজনৈতিক অস্থিরতার চিত্র অক্ষরের জাদুতে ফুটিয়ে তোলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য ছিল সেই সময়ের নীরব প্রতিবাদের ভাষা। তার সাহিত্য আজও মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীর হোক, কলমের আলো নেভে না। ব্যুরো রিপোর্টস, বেঙ্গল ফ্যাক্টস।